প্রতিটা মানুষের জীবনে ছোট ছোট মুহূর্ত, ছোট ছোট সুখ খোঁজার জন্য জায়গা পরিবর্তন করতে হয়। আর আমার সাথে আজকে হুট করেই সেটা হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো ঘরটা ঝাড়ু দিয়ে রান্নার কাজে লেগে পড়লাম। তো এখানে আমি ভাতটা উঠিয়ে দিলাম। ভাতটা উঠিয়ে দিয়ে সব সবজি নিয়ে এসে আমি রান্নার আয়োজন করতে লাগলাম। তো আজকে আমি কলার তরকারি রান্না করব, যার জন্য কলাটা আর কিছু আলু না দিলে ভালোই লাগে না, যার জন্য কিছু আলু অ্যাড করে কেটে নিলাম। এখানে মরিচ পেঁয়াজও কাটা শেষ। এখানে আমি কালকে সে উঠানো লাল শাক, তার মধ্যে একটা আলু দিয়ে রান্না করব। তো এখানে আমি সব ধরনের সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তারপর মাছ ভাজি করতে চলে গেলাম। এখানে মাছটা ভেজে নিলাম। আর আজকে আমি কলার ঝোলটা একটু অন্যরকম রান্না করব। কলাটা ঝোলই রান্না করব, কিন্তু কলাটা ভালোভাবে ভেজে নিব। আর এদিকে আমার শাশুড়ি মা গুড়টা ভালোভাবে ভেঙে নিচ্ছিল, গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছিল, কারণ আজকে আমাদের বাড়িতে পিঠার আয়োজন করা হবে। যাই হোক, এখানে আমার লাল শাক রান্নাটা শেষ। আর তারপর আমি চলে যাব কলাটা রান্না করতে। আর কলাটা এভাবে কষিয়ে ভালোভাবে এখন ঝোল দিয়ে দিব। আর সবাই তো কলা কষিয়ে তারপরও রান্না করে, কিন্তু আমি বলবো এভাবে একবার একটু ভেজে তারপর মশলার মধ্যে কষিয়ে রান্না করে দেখবেন, তাহলে অন্যরকম একটা টেস্ট পাবেন। আর এদিকে কলার তরকারিটা হতে হতে পিঠার জন্য যে পানিটা রেডি করা, সেই পানিটা আমরা দিয়ে দিচ্ছিলাম, রেডি করে নিচ্ছিলাম, আমার শাশুড়িমা দিচ্ছিল। আর এখানে আমার তরকারিটা হয়ে গেছে। এখন পাতিলটা বসিয়ে অনেকক্ষণ জাল করা হবে। আর তারপর ওখানে গুড় দেওয়া হয়েছে, যেটা আমার ভিডিও ফুটেজ না হয় নাই। আর এখানে আমার শাশুড়ি মা পিঠার জন্য গোলাটা রেডি করে নিচ্ছে। এখানে গোলাটা রেডি করার জন্য উষ্ণ গরম পানি দিয়ে তারপর হাত দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মানে মাখিয়ে, আর তারপর যতটা পানি লাগবে সেটা আর কি দিয়ে দিল। আর এখানে পানিটাও জাল করা হয়ে গেছে। এখন এখানে দুধটা জাল করা হচ্ছে। আর এখন আম্মু পিঠা বানাতে চলে গেল। তো যাই হোক, পিঠাগুলো মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হচ্ছিল। অনেক সময় পিঠাগুলো কিন্তু হয় না, এটা সমস্যা হয়, ওটা সমস্যা হয়, কিন্তু আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর পিঠা হয়েছে। এখানে পিঠা উঠিয়ে এক এক করে পানির মধ্যে আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছিল। আর তারপর আমি কিছু পিঠা মানে শুকনা রেখে এখানে গুড় দিয়ে ভেজাতে গিয়ে আমার পিঠাটা পুরো পুড়েই গেছে। যাই হোক, এখন পরে দেখলাম পড়ে যাওয়ার পরে আরও বেশ ভালো হয়েছে, কারণ পুরো গুড়ে পিঠাটা চুবো চুবো হয়ে গেছে। পিঠাটাই গুড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগছিল। গুড় দিয়ে আসলে পিঠা কবে খাইছি এরকম সেটা আমার আসলে মনে নাই, তবে বেশ মানে পিঠাটা খেয়ে আমার খুব ভালো লাগে। আর তারপর আমি চলে গেলাম আমার বাবার বাড়ি, কারণ হুট করে শুনি আমার মা আসবে। তো ভাবলাম আমার মা যেহেতু বাড়িতে থাকে না, ঘর আসলে অপরিষ্কার থাকে, অনেক ঝাড়া টাড়া থাকে না, তো ভাবলাম গিয়ে আমি একটু ঝাড়ু দেই। আর এখানে এসে দেখি চুলার পুরো দোকান বসে গেছে। আমার যে দাদি আমাকে চুলা বানিয়ে দেয়, বাড়ির প্রতিটা বাচ্চারা ধরছে তাকে চুলা বানিয়ে দেওয়ার জন্য, তো সবাই মাটি এনে দেয়। আর এখানে আমার দাদি এক একটা চুলা বানিয়ে দেয়। তো চুলাগুলো দেখতে কিন্তু ভীষণ ছোট ছোট আর কিউট, ভালোই লাগছিল। যাই হোক, এরপরে আমি চলে গেলাম ঘরে গিয়ে সব ধরনের উপরে একটু হালকা পাতলা ঝাড়ু দিয়ে বিছানাগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর এখানে বিছানাগুলো আমাদের কিছু পলি দিয়ে ঢাকা থাকে, যার জন্য অত বেশি ময়লা হয় না। আমার আসলে আজকে আসার কথা ছিল না, ভাবছিলাম হয়তো আসতে পারবো না, কারণ আমাদের বাড়িতে পিঠা বানানো হচ্ছিল, একটু ঝামেলা ছিল। তো ভাবছি আসতে পারবো কিনা, পরে দেখি না আমাদের পিঠা বানানো টানানো সব কিছু হয়ে গেছে, ওকে কাজ বাজ আর অত ঝামেলা নেই। তারপর ভাবলাম ঠিক আছে, যেহেতু মা চলে আসবে তাহলে আগেই চলে যাই, কারণ যে ঘরের যে অবস্থা থাকবে ওর মধ্যে তো এসে ঢুকতে পারবে না। এই তো মা আর আমার ছোট বোন ঢাকা থেকে চলে আসছে। আমি যে আসবো ওরা জানতো না, আমাকে দেখে তো পুরো অবাক যে কি তুই নাকি আসবি না, তাহলে কেন আসলি। পরে ভাবলাম ঠিক আছে, আমার কাজ হয়ে গেছে তাই চলে আসছি। তো আমার কণ্ঠ শুনে বুঝতেই পারতেছেন, ঠিক আছে, একটু কাজ করতে গিয়ে সামান্য একটু কাজ করে আমি সেই 2-3 দিন আমি বসে আছি। আমার যে ভিডিওর ডেট সেটাও আমি দিতে পারি নাই। তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।